হরে কৃষ্ণ কৃষ্ণ। করব সাংখ্যযুগ থেকে দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযুগ, শ্রীমদ্ ভগবত গীতা। আজকে আমরা জানতে পারবো মৃত্যুর পর আত্মা কোথায় যায়, তার কি গতি হয়। যে আলোচনাটা নিয়ে আজকে এসেছি আমরা, সেটা হচ্ছে ভক্তগণ মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন আত্মা কি বা দেহটা কি। দেহটা সম্পর্কে, আত্মা সম্পর্কে আজ আমরা জানতে পারবো। মৃত্যুর পরে আত্মার কি গতি হয়, দেহ কি এবং আত্মা কি। মানুষ মারা গেলে তার আত্মার কি গতি বা আত্মাটা কোথায় চলে যায়, সেটা আমরা শ্রীমদ্ ভগবত গীতার সাংখ্যযুগ থেকে আজ আমরা শ্রবণ করব। দেখুন তো, এই যদি শ্রীমদ্ ভগবত গীতা তুমি হৃদয়ঙ্গন করতে পারো বা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে পারো, শ্রবণ করে যদি এক বিন্দু নয়ন জল দিতে পারো, তাহলে তোমার এই তিতাব জ্বালাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে ভগবানের ভক্ত হতে পারবে, অর্থাৎ ভগবানের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে। তো যাই হোক, আপনারা যারা এসেছেন, আমরা শ্রবণ করব আত্মা কি, মৃত্যুর পরে আত্মার কি গতি হয়। কথাটা লক্ষ্য করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনারা খুবই অত্যন্ত ভাগ্যবান, যে আমিও খুব ভাগ্যবান যে আপনাদের মতন ভক্ত পেয়েছি আজ, এবং আপনারা ভক্তি সহকারে শ্রবণ করছেন। আপনাদের শ্রী রাতুল রাঙ্গাচরণে আমি অভাজন শতকোটি প্রণাম জ্ঞাপন করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ 22 নং শ্লোক থেকে আমরা শ্রবণ করব। বাসাংসি জিন্নানি যথা বিহায় নমানি গ্লিনান্তি নরহ পরাণী তথা শরীর রানী বিহায় জিন্না অঙ্গানি সংজাতি নমানি দেহি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন বস্ত্র, নতুন দেহ ধারণ করে। দেখুন, আত্মা তদ্রূপসী। মানুষ যেমন একটা পুরাতন, ওই যে আমি একটা কাপড় পরে আছি, যখন এটা পুরাতন হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, তখন এটা আমি ফেলে দেব, আবার নতুন একটি বস্ত্র পরিধান করব। আত্মাই তদ্রূপসী। যখন তোমার দেহটা পুরাতন হয়ে যাবে, তোমার দেহটা সে বশত করতে পারছে না, তখন সে ওই আত্মাটা তোমার দেহ ছেড়ে চলে যাবে। আত্মার মৃত্যু নেই, আত্মা অবিনাশী। দেখুন, পরের শ্লোকে ভগবান আবার সেটা বলছেন, নৈনন্তি চিন্তানি সহস্রানি নয়িনী দহতি পাবক ন ছয়িন ক্লেদান্তি সুশেয়াতি মারুত। ভগবান বললেন, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। দেখুন, আত্মাকে কিন্তু অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না, বাতাসে শুকাতে পারবে না আত্মাকে। তোমার ভিতরে যে পরমাত্মা, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবানকে তুমি জলে ভিজানো দিতে পারবে না আত্মাকে, তারপরে আগুনও পোড়ানো যাবে না, আত্মা অস্ত্রের দ্বারাও কাটা যায় না। মানুষে কিন্তু মারা যায়, আমরা বলি যে মানুষটা মারা গিয়েছে, মানুষ মারা গিয়েছে, তার দেহটা মারা গেছে, কিন্তু মানুষটা মারা যায় নাই। তার ভিতরের মনুষ্যত্ব, তার ভিতরের যে পরমাত্মা, সেটা দেহ ছেড়ে চলে গিয়েছে। তাহলে মৃত্যুর পর আত্মাটা চলে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আত্মাটা সহজেই দেহ থেকে ছেড়ে চলে যায়। তাহলে এই আত্মাটাকে জলে ভিজানো যায় না, আগুনে শুকানো যায় না, তারপরে হাওয়াতেও শুকানো যায় না। অচ্ছেদ্য মদন ক্লেন্ত সুশয়তি এবচ নিত্য সর্বগত স্থান অচল সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অহদ্য, অক্লেদ্য, অস্বেচ্ছ, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল, সনাতন। আত্মা কি? অস্বেচ্ছ, অসদ্য, চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, সনাতন। আত্মা কি? সনাতন। আত্মাকে জলে ভিজানো যায় না, শুকানো যায় না। তিনি যখন বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে, সেটা অমর, এটা সনাতন হয়ে থাকবে। আত্মা চির সনাতন। ভগবান দেহটা সৃষ্টি করে কে? ব্রহ্মা, কিন্তু আত্মাটা সৃষ্টি করতে পারে না। আত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেন, বা স্বয়ং ভগবানই হচ্ছেন পরমাত্মা। তাহলে আমরা সংখ্যাযুগে জানতে পারলাম আত্মার মৃত্যু নেই, আত্মাকে জলে ভিজানো যায় না, আত্মাকে শুকানো যায় না। তাহলে আমরা কিসের জন্য সুখ করছি, কিসের আশা করছি?
তুমি যদি সংসারে ভালো কাজ করো, ভালো কাজের ফল পাবে। যদি সংসারে এসে খারাপ কাজ করো, খারাপ ফুলে আবার জন্মগ্রহণ করবে। যদি মানুষ হইয়া মানুষের মতন কাজ করো, মানুষ কুলে জন্ম নেবে। আর মানুষ হইয়া যদি মহাপুরুষের মতন কাজ করো, তাহলে তোমার আর জন্ম হবে না। দেখবেন তো, যে দান সিদ্ধ দেওয়া হয় সেই দানের কি চারা হয়? হয় চারা? হ্যাঁ, বলুন তো হয়? হয় না। তাহলে যে মানুষটা কৃষ্ণ নামে এই দেহটা অঙ্গার করিতে পারে, হরি নামে এই দেহটা অঙ্গার করিতে পারে, জলে সারকার করে দিতে পারে, তার আর জন্ম হয়? হ্যাঁ, তার আর জন্ম হবে না। যদি মহাপুরুষের মতন কাজ করে গোবিন্দের চরণ ভজন করিতে পারো, তাহলে তোমার আর পুনর্জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় আবার বলেছিলেন, ব্রহ্ম ভুবনাৎ লুকা পুনরাবর্তন অর্জুন মামপেত্তত কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যাতে। ভগবান বলছেন, কি বলছেন, যে তুমি যেই লোকে যাও না কেন, পুনরায় আবার আসতে হবে। স্বর্গলোকে, চন্দ্রলোকে, মর্তলোকে যাও, আবার আসতে হবে। কিন্তু কেবলমাত্র যে আমার আরাধনা করে, আমার শরণাপন্ন হয়, তাকে আর এই সংসারে আসতে হয় না। ভক্তিটা এমন একটা জিনিস, সেটা তুমি উপলব্ধি করতে হবে। দেখবেন তো, ধ্রুব মহারাজের চরিত্রটা তুমি শ্রবণ করবেন, ধ্রুব মহারাজের চরিত্রটাকে তুমি আস্বাদন করবে, তবে বুঝতে পারবে ভক্তিটা কেমন। ধ্রুব মহারাজ লক্ষ্যে স্থির ছিলেন, মাত্র 5 বৎসর বয়সেই ভগবানকে দর্শন করেছিলেন। যদি তুমি ভক্তি দিতেই চাও, ভক্তির অন্বেষণ করো, তাহলে ধ্রুব মহারাজের চরিত্রটাকে শ্রবণ করো, দেখবে তুমি বুঝতে পারবে ভক্তিতে অটল থাকতে হবে। ভক্তি প্রেমদাতা তিনি হচ্ছেন ধ্রুব মহারাজ। তাহলে তিনি সর্বদা ভগবানকে ভালোবেসেছেন, পিতা মাতা